ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। আজ আবারও চলে এলাম বন্ধুরা নতুন আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে দেখাবো চিংড়ি মাছের কষা। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই লাগবে চিংড়ি মাছ। তো আমি কিছু চিংড়ি মাছকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে মাথার কাছে যে নোংরাগুলো থাকে ওগুলো বের করে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, দিয়ে হাত দিয়ে এটাকে মাখিয়ে ফ্রাই করে নেব। এটাকে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই আপনারা ফ্রাই করে নিতে পারেন। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। আপনারা রান্নাটা সর্ষে তেলেও করতে পারেন, আমি এখানে সাদা তেলে করেছি। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। অল্প একটু সময় ধরে 30-40 সেকেন্ড মতো একটা সাইড আমি ফ্রাই করে নিচ্ছি। তারপর আবারও উল্টে দেব, আর একটা সাইড ওরকম হয়ে গেলেই তুলে নেব। মোটামুটি 1 মিনিট মতো আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করব, এর থেকে বেশি কখনোই ফ্রাই করব না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। সেই জন্য চেষ্টা করবেন 40-50 সেকেন্ড মতো এটাকে ফ্রাই করে নিতে। এখন আমার চিংড়ি মাছটা দুটো সাইডে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখতে পেলেন আমি খুবই হালকা করে কিন্তু ফ্রাই করেছি। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই একই কড়াইতেই রান্নাটা করব। দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক আর দুটো এলাচ। এলাচ দুটো আমি মুখ ফাটিয়ে দিয়েছি। একটু সময় তেলের উপরে এলাচ আর দারচিনিটাকে ফ্রাই করার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি এখানে। মিক্সিং জারে যেটুকু পেঁয়াজ লেগে রয়েছিল একটুখানি ধুয়ে জল দিয়ে আমি আবার নিয়ে নিলাম এখানে। এখন কিছুক্ষণেই পেঁয়াজটাকে আমরা একটু ফ্রাই করে নেব। যেটুকু জল দিয়েছি জলটা শুকিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ আদা রসুনের বাটা। এবারে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো আদা রসুনটা দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে বাকি যে শুকনো মশলাগুলো আছে অ্যাড করে দেবো। আমি দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে আমরা কষাতে থাকব। একটু সময় হাতে নিয়ে এই কাজটা করবেন। মিডিয়াম টু লো হিটে রেখে দেবেন গ্যাসটাকে। এখন দেখুন আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, উপর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পরে এখানে অ্যাড করে দেব আমি লবণ। চিংড়ি মাছে লবণ দিয়ে রেখেছি, কিন্তু মশলাতে আমি কোনো লবণ দিইনি, তাই এখন এখানে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করব এটা ফুট আসা পর্যন্ত। তো দেখুন এখন জলটা ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে আগের থেকে ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে ঢেকে এখন রান্না করে নেব 6-7 মিনিট। ফিরে আসছি 7 মিনিট পরে। এই যে দেখুন গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে। উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে এখন এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের জন্য। ব্যাস হয়ে গেল আমাদের চিংড়ি কষা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে গ্যাসটা অফ করে দিচ্ছি। কেমন লাগলো রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।